বাংলাদেশে চলছে ছাত্র আন্দোলন। সেই আন্দোলনের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ। খারাপ পরিস্থিতির জন্য ফুলবাড়ী সীমান্ত চেকপোস্ট দিয়ে ভারতে ফিরছেন ভিন দেশের পড়ুয়া থেকে ভারতীয়রা। সরকারি চাকরিতে সংরক্ষণ বিরোধী ছাত্র আন্দোলন চলছে বাংলাদেশে। সেই আন্দোলনের জেরে বন্ধ ইন্টারনেট পরিষেবা, সেই সঙ্গে অনির্দিষ্টকালের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। এই পরিস্থিতির জেরে ভারত ও নেপাল সহ বিভিন্ন দেশের পড়ুয়ারা বাংলাদেশ থেকে নিজের দেশে ফিরছেন। এছাড়া বাংলাদেশে যারা বেড়াতে গিয়েছেন তারাও ঘরে ফিরে আসছেন। শনিবার শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ী সীমান্ত চেকপোস্ট দিয়ে অনেক পড়ুয়া এবং পর্যটককে ফিরে আসতে দেখা যায়। তাদের মধ্যে কেউ পশ্চিমবঙ্গের শিলিগুড়ির, কেউ বাংলাদেশে পড়াশোনা করতে যাওয়া নেপালের বাসিন্দা। এছাড়া ভারতের অন্যান্য রাজ্যের বাসিন্দারাও রয়েছেন। বাংলাদেশ থেকে আসা নেপালের এক পড়ুয়া বলেন, মূলত আন্দোলন বেশি হচ্ছে ঢাকাতে, ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে। এছাড়া গতকাল 144 ধারা ঘোষণা করেছে বাংলাদেশে। ছাত্র আন্দোলন এতটাই আকার ধারণ করেছে যে সেখানে থাকা নিরাপদ বলে মনে হয়নি, তাই বাড়িতে ফিরে এলাম। নিজেরা গাড়ি রিজার্ভ করে প্রধান সড়ক ছেড়ে গ্রামীণ রাস্তা দিয়ে এসেছি। একই কথা জানান আরেক পড়ুয়া। আন্দোলন মূলত শহরগুলিতে হচ্ছে, তবে ইন্টারনেট বন্ধ থাকায় বাইরের জগতের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। এছাড়া মা বাবার সঙ্গে কয়েকদিন থেকে যোগাযোগ বন্ধ। বাবা মাও এ ব্যাপারে চিন্তায় রয়েছেন, তাই দেশে ফিরে এলাম। सिचुएशन हम जिस जगह पे वहाँ पे तो ठीक ही है, लेकिन दूसरे जगह पे जहाँ पे मेन यूनिवर्सिटी में जहाँ पे क्लासेस हो रहा है, प्रोटेस्ट हो रहा है, वहाँ पे सिचुएशन अच्छा नहीं है। हमारे यूनिवर्सिटी के एरिया में तो सब नॉर्मल ही है, लेकिन फिर भी हमें रिस्क लगा तो हम आ गए। लेकिन और फिर कल रात से कर्फ्यू भी हो गया, तो अभी नहीं थर्सडे नाइट से शायद बंद हुआ था। उसके बाद कोई कांटेक्ट नहीं है, कुछ नहीं है, तो पता नहीं अभी क्या चल रहा है। डर क्या लग रहा था वहाँ पर जो हमारे एरिया तो सेफ ही था, इतना डर नहीं था। यूनिवर्सिटी अथॉरिटीज़ भी साथ दे रहे थे और हम लोग को रहने के लिए भी वो लोग सेफ्टी प्रोवाइड करेंगे बोले थे। लेकिन हमको लगा कि पता नहीं सिचुएशन आउट ऑफ कंट्रोल हो गया तो हम वहीं पे मतलब स्टॉक हो जाएंगे, इसीलिए हम लोग कल रात को आ गए। आने के बाद कोई दिक्कत हुआ आने में? रास्ते में कोई लोकल्स ने ऐसे रास्ता रोक के रखे थे, उन लोगों ने कुछ टाका मांगा जाने के लिए, तो थोड़ा बहुत पैसे उन लोगों को दे के फिर हम लोग आ गए। रास्ते में हम लोगों ने हाईवे मैक्सिमम अवॉइड किया था। जो बाईपास रोड है, जो शॉर्टकट है, ऐसे रोड से आए थे। हम लोगों ने रिजर्व किया था हाइस, 10 लोग आए थे साथ में, नेपलीज सब एक साथ, तो इतना प्रॉब्लम नहीं हुआ। जो कई जगह पे कुछ आगजनी ऐसा कुछ भी हो रहा था, लेकिन हमको इतना कुछ भी प्रॉब्लम नहीं हुआ। आपका नाम क्या है? अस्मिता कार्की। किस पेपर कौन सा सब्जेक्ट है उसका? वेटरिनरी मेडिसिन। घर कहाँ पर? नेपाल, काठमांडू। আমার নাম ললন ঠাকুর। আমি আসছি বাংলাদেশ থেকে। আমি ওখানে পড়াশোনা বি ফার্মেসি পড়াশোনা করতে জন্য গেছিলাম। মানে এখানে সিচুয়েশন তো একটু খারাপ আছে, আর বন্ধ করে দিছে, এরকম একটা অবস্থা। কতটা আতঙ্কে ছিল? ভয় তো ছিল, বাইরে যাইতে একটু মানে ভয় তো ছিল। আর আমি তো ফরেনার, তো বাইরে যাওয়ার জন্য তো নিষেধ করে দিয়েছিল ওখানে। রাস্তায় তো মানে সব কিছু বন্ধ ছিল, তারপরও রাস্তায় মানে কখনো কী হবে না ওইটা ভয় নিয়ে আসতে ওখান থেকে আসছি। আমার ললন ঠাকুর।